ক্যানন 77D ভাই হাই বাজেট ডিএসএলআর ক্যামেরা যারা নিতে যাচ্ছেন অথবা আপনি নিয়ে নিছেন এবার ডিটেল সম্পর্কে জানতে চান। দেখেন ক্যানন 77Dতে কি আছে এন্ড ভালো দিক খারাপ দিক, কত দাম এন্ড কোন জায়গা থেকে নেবেন এন্ড আপনি নেবেন কিনা সব বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে। এন্ড ফুল রিভিউ ডিটেলস থাকবে যাতে আপনি ভাই বুঝতে পারবেন যে ভাই 77Dতে কি আছে এন্ড কি বাজে দিক আছে এন্ড কি সুবিধা আছে, যাতে আমি ওই ক্যামেরাটি নিতে পারি এন্ড আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারি। তো গাইস চলেন আজকের ভিডিওটি শুরু করি। অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি আপনি 77D কিনতে চান অথবা কিনে নিছেন তবে ভাই অনেক সুবিধা এন্ড অসুবিধার কথা জানেন না, ফিচার সম্পর্কে জানেন না, তাহলে চলুন শুরু করি। 24.0 মেগাপিক্সেল APS CMOS সেন্সর ভাই অনেক ভালো একটি সেন্সর। আপনারা জানেন ক্যাননে অনেক ক্যামেরাতে জাস্ট 18 মিনিট দিছে, বাট যেগুলাতে 24 মেগাপিক্সেল দিছে ওই ক্যামেরাগুলা কিন্তু অনেক বেটার। আর আপনারা অনেকে জানেন যে ভাই মেগাপিক্সেল এত বড় ফ্যাক্ট না একটা ছবি ভালো হতে বা কোয়ালিটি ভালো হতে। তো অবশ্যই ভাই এই যে ক্যাপাসিটি দিছে বা 24 মেগাপিক্সেলটা দিছে এটা আমার কাছে বেস্ট লাগছে। ইমেজ প্রসেসিং করার জন্য আছে ডিজিক 7, অনেক ক্যামেরাতে কিন্তু ডিজিক 4 প্লাস ডিজিক 5 ডিজিক 6 দেখবেন, বাট ওইটাতে ডিজিক 7। তো ভাই নিঃসন্দেহে ভালো একটি প্রসেসর, ইমেজ প্রসেসিং বলেন বা ভিডিওগ্রাফি বলেন সেরা করতে পারবেন। আরেকটা সিস্টেম ভাই আপনার মাদারবোর্ডটি অল টাইম কুল থাকবে যে প্রসেস করার জন্য যে প্রসেসরটা দিয়েছে এটার কারণে। 45টি AF ক্রস টাইপ ফোকাস পয়েন্ট নিশ্চিত একটা ভালো ফিউচার। কারণ কি জানেন, ফোকাস পয়েন্ট হয়তো আপনি নাও জানতে পারেন, ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে তাকাবেন তখন দেখতে পাবেন কালো বৃত্তর মধ্যে আপনার ফুটা আছে, যতটি আপনার ক্যামেরাতে ততটি হচ্ছে আপনার ফোকাস পয়েন্ট। তো ভাই 77Dতে কিন্তু আপনি 45টি পাচ্ছেন। ভাই আমি যে ক্যানন ইউজ করি 700D 600D ওইগুলাতে কিন্তু জাস্ট 9টি থাকে। তো বুঝতে পারছেন 9টি দিয়ে কীরকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করি। তো ভাই যদি 45টি থাকে তাহলে কীরকম করতে পারবেন সেটা আপনি আন্দাজ করে নেন। আরেকটা বিষয়, এই 45টি দিয়ে কিন্তু আপনি সেরা কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন, মানে হাই বাজেট বা হাই রেঞ্জের যে ফটোগ্রাফি হয় ওইগুলো করতে পারবেন। 1080p ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, তাও আবার 60 FPS এন্ড বাই ম্যাক্সিমাম রেকর্ড কিন্তু 30 মিনিট। আর আরেকটা বিষয়, এক্সটার্নাল মাইক কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, যে ভাই অডিও রেকর্ড করার জন্য বা ইন্টারনাল যে মাইকগুলো থাকে এইগুলা দিয়ে কিন্তু অডিও রেকর্ড করা যায় না, মানে অনেক নয়েজ আছে। তো ভাই আপনার এক্সটার্নাল মাইক প্রয়োজন হবে যদি আপনি ইউটিউবের ভিডিও তৈরি করতে চান অথবা নাটকের শুটিং বা কিছু মিউজিক ভিডিও, কিছু ভিডিও আছে এগুলা এক্সটার্নাল মাইকের প্রয়োজন হয়, তো ভাই করতে পারবেন। অ্যান্ড 60 FPS করতে পারবেন, খুবই মানে বেটার কোয়ালিটি অ্যান্ড বেটার মানে পারফরমেন্সটা সেরা পাবেন। আরেকটা বিষয় ভাই, এটাতে কিন্তু ম্যাক্সিমাম আপনি 30 মিনিট ভিডিও রেকর্ড করতে পারবেন, তা না যে ভাই আর পারবেন না। আপনি ম্যাক্সিমাম মানে একটানা 30 মিনিট ভিডিও করতে পারবেন, এরপরে গিয়ে আপনি আবার পোস্ট করে আবার চালু করতে পারবেন, সমস্যা নেই। অপটিক্যাল ভিউ ফাইন্ডার তো আছেই ভাই, আর অ্যাপ্রক্স 95% কাভারেজ, যেটা অনেকে এটা বলবেন যে ভাই অনেক ক্যামেরাতে 97% 100% থাকে, তো এটা 95% কেন? দেখেন একটি ক্যামেরাতে সব দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে কিছু জিনিস আপনার মানে দেখা যাবে ফিচার দেনি বা কিছু জিনিস আপনাকে দিয়েছে, এটাই মূলত আপডেট ভাই। এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। তবে ভাই এই 95% দিয়েও আপনি বেস্ট মানে ভিউ ফাইন্ডারের মজাটা সেরা পাবেন। শাটার স্পিড সেকেন্ডে 30 থেকে 4000 ভাই, এটা একটা ডাউন করে দিয়েছে, মানে 600D 500D 700D লো রেঞ্জের ক্যামেরার মধ্যে 4000 দিয়েছে, কিন্তু ভাই এত হাই বাজেট বা 24 মেগাপিক্সেলের ডিএসএলআরে এই 4000 দেওয়াটা ঠিক হয়নি। এরপরও আমি মনে করি 4000 দিয়ে বেটার কোয়ালিটি হয়, মানে আপনি সেই শাটার স্পিডের ফটো তুলতে পারবেন, সমস্যা নেই। তো গাইজ শাটার স্পিড যারা বুঝেন না, দেখেন শাটার স্পিড সবার দরকার পড়ে না। যারা আমরা নর্মাল ফটোগ্রাফি করি, ওয়েডিং করি বা আমরা সাবজেক্টটা দাঁড়িয়ে আছে এই ধরনের ফটোগ্রাফি করি, তাদের জন্য শাটার স্পিড এত বড় ফ্যাক্ট না। তো শাটার স্পিড নিয়ে অবশ্যই আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করব, একটু অপেক্ষা করবেন। 3.0 ইঞ্চি 3.2 ক্লিয়ার ভিউ 2 TFT বাই 7.7 সেন্টিমিটার ডিসপ্লে, এটা কিন্তু অনেক হাই বাজেটের একটা ডিসপ্লে। আরেকটা বিষয়, টাচ স্ক্রিন কিন্তু পেয়ে যাবেন, আপনি ম্যানুয়ালি ফোকাস দিতে খুবই ভালো হবে। অ্যান্ড বাই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি টাচ স্ক্রিনের আর কথা বলাই নেই, মানে টাচ স্ক্রিন আপনারা জানেন কীরকম, বাটন ফোন দিয়ে কীরকম ইউজ করা যায় আর টাচ মোবাইল দিয়ে কীরকম ইউজ করা যায় আপনি তো বুঝতেই পারছেন। তো সেম কিন্তু এই ডিসপ্লেটাতে আছে 7.7 সেন্টিমিটার বাই অ্যান্ড বাই ক্লিয়ার ভিউ 2, কিন্তু এটার মধ্যে ব্যবহার করা হয়েছে অনেক ডেঞ্জারাস টেকনোলজি। অ্যান্ড ওই ডিসপ্লেটা দিয়ে অনেক মজা পাবেন, যে সাধারণ ক্যামেরার ডিসপ্লেগুলো দেখেন এর থেকে অনেক বেটার কোয়ালিটি, ডিজাইনও কিন্তু সেরা। বিল্ট ইন ফ্ল্যাশ ISO 200 এন্ড বাই 17 মিলিমিটার কাভারেজ, অ্যাপ্রক্স
28 টু আপনার 35 mm, মানে 35 মিলিমিটার পর্যন্ত ফ্ল্যাশের পুরোপুরি পাওয়ার থাকবে। এরপরে যেটা আপনার হয়ে যাবে, তবে ভাই এই বিল্ট ইন ফ্ল্যাশ দিয়ে মানে ইন্টারনাল ফ্ল্যাশ দিয়ে সেরা ফটোগ্রাফি করতে পারবেন, নর্মাল ফটোগ্রাফি করতে পারবেন। আমি এটা বলতেছি না যে ভাই আপনি এক্সটার্নাল ফ্ল্যাশের মজা পেয়ে যাবেন বা এক্সটার্নাল ফ্ল্যাশের ইমেজ কোয়ালিটি পাবেন, সেটা পাবেন না, তবে ভাই আপনি সেরা কোয়ালিটি করতে পারবেন। ISO 51200, এটাতে একটা ফ্যাক্ট আছে, যেমন ধরেন যদি আপনি অটো দিয়ে তুলেন, মানে আমি অনেক ভিডিওতে বলে থাকি যে ভাই ISO অটো দেন, যদি অটোতে দেন তাহলে 100 থেকে 25,600 পর্যন্ত আপনার ISOটা উঠবে, 100 থেকে 25,600। আর যদি আপনি অটোতে না দেন, আপনি ম্যানুয়াল করেন, তাহলে 51,200 পর্যন্ত তুলতে পারবেন। তো এটা একটু মনোযোগ দিয়ে জেনে যাবেন, কারণ অনেক অনলাইনে আপনি দেখতে পাবেন 25,600, আপনি হয়তো বুঝবেন যে ভাই এটা আসলে 25,600 না ভাই, 51,200। যদি আপনি অটো দিয়ে তুলেন তাহলে 100 থেকে 25,600। ওকে, আর যদি ভিডিও শ্যুট করেন তাহলে ভিডিও শ্যুটের সময় 100 থেকে 12,800 পর্যন্ত অটোতে থাকবে, মানে ISO। আর যদি আপনি ম্যানুয়াল ISO দেন ভিডিওতে, তাহলে 25,600 পেয়ে যাবেন। তো ভাই এইটা অনেক বড় ফ্যাক্ট, দেখেন অনেক ভালো দিক, মানে 25,600। আমাদের যে 600 ভাই 6400 দিয়ে কাজ চালাতে হয়, 6400 মানে 6,400, আর এখানে দেখেন 25,600, অনেক বেটার কোয়ালিটি আপনি ভিডিওতে পাবেন, এন্ড ভাই ফটোতেও পেয়ে যাবেন। আর ভাই ফাইল ট্রান্সফার করার জন্য ওয়াইফাই, NFC, ব্লুটুথ অলওয়েজ অন ওয়্যারলেস লিঙ্ক, মানে ভাই আপনাদেরকে বুঝাই, মানে এটার মধ্যে অলওয়েজ ব্লুটুথ অন থাকবে, আপনি যে কোনো মোবাইল কানেক্ট করে দিতে পারবেন, আপনার এক্সট্রাভাবে ব্লুটুথ অন করতে হবে না যে ভাই ব্লুটুথ অন করছি তুমি লাগাও, এরকমটা না, অলওয়েজ ব্লুটুথ অন থাকবে। আপনি যে কোনো একটা মোবাইল ধরলেন এন্ড ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন। এন্ড ভাই এক্সটার্নাল কেবলও কিন্তু দিবে, এটার মধ্যে আছে, আপনি চাইলে নিতে পারেন, মানে ফটোগুলো ট্রান্সফার করতে পারেন। ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, সব বিষয় দিছে, মানে এটার মধ্যে সকল সুবিধা দিছে যেটা মানুষ চায়। অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই কেবল আসেনি বা আপনার ওয়াইফাই আসেনি, তবে এটার মধ্যে সব দিছে, আপনি চাইলে দেখতে পারেন। লেন্স মাউন্ট EF অ্যান্ড EFS, ক্যাননের অল লেন্স সাপোর্টেড ভাই। অল লেন্স বলতে আমাদের বাংলাদেশে যেগুলো ব্যবহার করা হয় 200 মিলিমিটার বা 75-300 মিলিমিটার, অথবা 250 থেকে 55 মিলিমিটার, অথবা 18 থেকে 55 মিলিমিটার, অথবা 50 mm, অথবা 85 mm। তো এই লেন্সগুলো বাদে কিন্তু আর তেমন লেন্স ব্যবহার করা হয় না। তো এই লেন্সগুলো আপনি এই মাউন্টে লাগাতে পারবেন, সমস্যা নেই। ওকে, আর এটার ওজন হয়েছে ভাই 540 গ্রাম, অনেক হালকা পাতলা একটা ক্যামেরা। আমাদের যে মানে 600D যেটা, এটার ওজনে মূলত সেম, তবে ভাই এই 77টি যে ক্যামেরাতে যা ফিউচার দিছে এন্ড ভাই এই ওজনটা দিছে, এটা আমার কাছে ভালো লাগছে। আমার কেনার সাধ্য নাই ভাই, এরপরও আমি আফসোস তো করতে পারি। আর DSLR ক্যামেরা ভাই একটা থেকে একটা আপডেট আসতেই চলেছে, যে এরকম MI ফোন, তো ভাই এগুলা সবগুলা কিনা কিন্তু সম্ভব না, আর একটা দিয়ে জীবনে সন্তুষ্ট থাকতে হয়। ওকে ভাই, এই ছিল এই ক্যামেরার ডিটেলস, মানে যা কিছু আছে খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে বলার চেষ্টা করছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। এবার আসি তার দাম ভাই, দামটা হচ্ছে মেইন ফ্যাক্ট, মানে হয়তো আপনি এতক্ষণ পর্যন্ত আসেন ভাই, অনেক তো ডিটেলস জানলাম, এবার দামটা বলে। দামটা দেখেন আপনার 60 থেকে 70-এর ভিতরে পেয়ে যাবেন, আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছি। মানে দোকানদারের একটা কারসাজি থাকে ভাই এখানে, যদি লকডাউন থাকে, যদি আপনার করোনার অবস্থা থাকে, তাহলে সে বলবে যে ভাই মালগুলো সাপ্লাই হচ্ছে না বা ফ্যাক্টরিতে ক্রিয়েট হচ্ছে না, তো এখানে দাম বেড়ে গেছে, এরকম অবস্থা। তো আপনি সরাসরি কল দিয়ে জানতে পারেন। তো এবার আপনাদেরকে বলি কোন জায়গা থেকে নেবেন। বসুন্ধরা সিটি অথবা বাইতুল মোকাররম থেকে নিতে পারেন যদি আপনি ঢাকাতে থাকেন। আপনাদেরকে এটা আমি সাজেস্ট করবো, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি ঢাকাতে গিয়ে দেখে শুনে নেবেন, অনলাইন থেকে কেনার চেষ্টাই করবেন না। আর আপনাদেরকে জাস্ট ধারণাটা দিছি 60 থেকে 70 হবে ভাই, কমেও পেতে পারেন, বেশিও পেতে পারেন, মানে বেশিও হতে পারে। তো এটা আমার কাছে না সারলেই হইল। ওকে, তো এবার বলি আপনি নেবেন কি না। দেখেন, আপনি যদি হাই বাজেটের ওয়েডিং প্রোগ্রাম করেন, আপনি একটা সেটআপ তৈরি করতে চাচ্ছেন যে ভাই আমার 2 লাখ টাকা বাজেট আছে, আমি লাইটিং সেটআপ, ক্যামেরা সেটআপ, যা এনিথিং আমি সেটআপ করব, আমি হাই বাজেটের ওয়েডিং প্রোগ্রাম করব, তাহলে এই ক্যামেরাটি আপনি নিতে পারেন। যদি ভাই আপনি মুভি শুটিং, মানে দেখেন না বর্তমানে আপনার অনেক মিউজিক ভিডিও, অনেক নাটকের শুটিং হয় আপনার ইউটিউবে, তো ওই ধরনের যদি ভিডিও রেকর্ড করতে চান তাহলে এই ক্যামেরাটি আপনি নিতে পারেন। কিন্তু ভাই যদি আমার মতো আপনি গ্রামে থাকেন, কোনো রকম ফটোগ্রাফি করবেন, মানুষ 500, 1000, 2000 দেয়, ওই জায়গায় আপনি ওই ক্যামেরাগুলো কিনে কোনো লাভ হবে না আপনার, অন্যথা আপনার টাকাগুলো চলে যাবে। সো প্লিজ আপনি এটা
একটা মনে রাখবেন, যদি আপনি হাই বাজেটের কোনো প্রোগ্রাম করেন বা আপনি এই প্রোগ্রামগুলো পাবেন ভবিষ্যতে, তাহলেই এই ক্যামেরাটি আপনি নিতে পারেন। আর যদি ক্যামেরা সম্পর্কে আপনি কিছু এক্সপার্ট হন, তাহলে এই ক্যামেরা নেবেন। তা না যে ভাই আপনার কাছে টাকা আছে, আপনি কোনো রকম টাকাটা মিলেইছেন, এবার জাস্ট আমি 77Dটা নিয়ে নিই, এটার মধ্যে অনেক ভালো ভালো ডিটেলস আছে, অনেক কিছু তো দেখলাম, অনেক ভালো সুবিধা হবে। ভাই সুবিধা দিয়ে কী করবেন? যদি আপনি এই কাজে লাগাতে না পারেন, তাহলে এই সুবিধা দিয়ে কোনো লাভ নেই। তো গাইস, অবশ্যই আমার কথাগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমি মনে করি আপনি এই ভিডিওটা দেখে একটু রিয়েলাইজ বা একটু ডিসাইড করতে পারবেন যে ভাই আমি ওই ক্যামেরাটি নিব বা আমি ওই ক্যামেরাটি নিব। তো গাইস, আমার ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আপনাদেরকে ডিটেলস এন্ড সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া, তা না যে ভাই আপনার পার্সোনাল বিষয় নিয়ে বা আপনার মত নিয়ে আমি কথা বলবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন, আর যদি এরকম টিউটোরিয়াল পেতে চান তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ভাই। আর যদি সাবস্ক্রাইব না করেন সমস্যা নেই, পরের চ্যানেল ঘুরে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তো বুঝতে পারছেন, আজকে এই পর্যন্ত।